হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। তো ছোটোদেরকে ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আমার ফার্স্ট ব্লগ ভিডিও শুরু করছি। আর আমি কথা ঠিক মতো গুছিয়ে বলতেও পারি না, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। সময় হচ্ছে এখন রাত 3টে, আর আমি আরও উঠে রেডি হয়ে গেছি, যেহেতু আমাদেরকে বাড়ি যেতে হবে। রাস্তায় উঠে দেখি রাস্তায় কেউ নেই, শুধুমাত্র কুকুর আর গাড়ি ছাড়া। আমাদেরকে অনেক সকাল সকাল বেরোতে হচ্ছে, যেহেতু আমাদেরকে অনেকটা দূর যেতে হবে আর প্রচণ্ড ট্রেনে ভিড় হয় বলে তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি। ঘন্টা ওয়েট করার পর 4:30টার সময় বাস এসেছিল। যেহেতু ফার্স্ট বাসটার টাইমটা ওরা চেঞ্জ করে দিয়েছিল, আমরা জানি না, তো তার জন্য 4:30টার সময় বাস আসে। আর আমি তো রেগে পুরো বোম হয়ে গেছি, কারণ 1.5 ঘন্টা রাস্তায় ওয়েট করেছি বলার মতো না। তো ফাইনালি 4:30টার সময় বাস এসেছিলো, আর বাসে উঠে আমি একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু 3টের সময় উঠেছি আর রাতে ঘুমিয়েছিলাম অনেকটা লেট করে, কারণ মাথায় প্রচুর টেনশন আর অনেকটা দূর যেতে হবে এবং সেই দিনকে আমাদেরকে ফিরতে হবে। তো তার জন্য দেখলাম আপে ট্রেন চলে যাচ্ছে, আর আমরা গিয়ে 2 মিনিট ওয়েট করতে পারিনি, আমাদের ট্রেন ঢুকে যায়। তো ট্রেনেও আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তো আমাকে বললো একটু চা খেয়ে নে, চা খেলে ফ্রেশ লাগবে, যেহেতু আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল। 1.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমার ডেস্টিনেশনে আমরা পৌঁছাই, এবং আশা করি সবাই স্টেশনটাকে খুব ভালো করে চেনো। তো আমরা যেহেতু সাউথের দিকে যাব আবার, তো সাউথের দিকে আমরা ট্রেন ধরতে চলে যাই। আর একটা মজার বিষয় হয়েছে, যে ট্রেনটা আগে ছাড়বে ওটা পরে ছেড়েছে, আর পরের ট্রেনটা আগে ছেড়ে দিয়েছে। তো আর ট্রেনটা ছাড়তে 5 মিনিট বাকি ছিল। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, জাস্ট চা ছাড়া। তাই ওকে বললাম কিছু নিয়ে আয়, ও আবার বুদ্ধি করে ডিম সেদ্ধ নিয়ে এসেছিলো। তো ডিম সেদ্ধ খাওয়ার পর ফাইনালি আমরা 20 মিনিটের মধ্যে আবার নেমে যাই। দেন আমরা বেরিয়ে ওখান থেকে অটো ধরে নিই। আর এই জায়গাটা বিকেলবেলা এত সুন্দর লাগে না বলার মতন। আর অটো করে আমাদের রুমে যেতে হার্ডলি 5 মিনিট লাগে, আর ওখান থেকে হেঁটে 2 মিনিট লাগে। তো রুমে গিয়ে দেখি রুমের এই অবস্থা, কারণ যেদিনকে বাড়ি যায় না, রুমের মধ্যে সব এলোমেলো করে ধুয়ে গেছিলাম। তো সব দেখি নোংরা ধুলো পড়ে সে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। দেন আমি অল্প কিছু গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি। ঘুমের থেকে উঠে দেখি 1টা বেজে গেছে। দেন আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছিলাম, আর ওকে বলেছিলাম তুই খাবারটা নিয়ে আয়। তো খাবার আনতেও চলে গেছিলো। আর সত্যি কথা বলতে না খুব খারাপ লাগছিল, কারণ গোছানো সংসারটা না শুরু হওয়ার আগে মনে হয় ভেঙে গেল, এরকমটা মনে হচ্ছিলো বারবার। তো কী আর করবো, কিছু করার নেই। তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে 4টে নাগাদ গোছাতে আরম্ভ করে দিয়েছিলাম। ও গোছাতে না পুরো হাঁপিয়ে গেছি। তার জন্য আমি একটু শুয়ে নিয়েছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিলো বলে বাইরে গেছিলাম টেরিসে। সত্যি কথা বলতে আমরা অনেকটা উপরে ছিলাম বলে না প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর দেখা যেত, আর ভালোও লাগতো ওখান থেকে দেখতে। 6টা নাগাদ আমরা জিনিসপত্রগুলো ফাইনালি গুছিয়ে নিই। আর ও গোছাতে ওর তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, কারণ এত জিনিসপত্র আমরা ভাবিও নি, কিন্তু অনেক জিনিসপত্র না আমরা ওখানেই ফেলে চলে এসেছিলাম, কারণ আনবো কিসে করে। আমরা তো তাও তো 4টে ওয়েডিং হয়ে গেছিলো, আর অনেক জিনিসপত্র আনাই হয়নি। তো ওখানে ধুয়ে চলে এসেছিলাম, আর পাশের বাড়ি কিছু আন্টিকে দিয়ে এসেছিলাম। আর ওখানে তো অটো চলে, তার জন্য এতগুলো ব্যাগিং আনবো কিসে করে, তার জন্য একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। জাস্ট 5 মিনিটের রাস্তার জন্য ক্যাব বুক করতে হয়েছিল। আর আমরা এমন টাইমে বেরিয়েছিলাম যে টাইমটাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে। ওই 5 মিনিটের রাস্তা মনে আধা ঘন্টাতেও শেষ হচ্ছিল না, কারণ প্রত্যেকটা সিগন্যালে জ্যাম ছিল। তো কী আর করা যাবে। তোমাদেরকে বলেছিলাম না যে বিকেলবেলা রাস্তাটা খুব সুন্দর লাগে। এই সেই রাস্তাটা সকালবেলা একরকম লাগে আর সন্ধ্যেবেলা একরকম লাগে, মানে খুবই সুন্দর লাগে। তো ওখান থেকে শিয়ালদা এসেছিলাম, এসে না খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সেই 1টার সময় খাওয়া, তারপরে কিছুই খাওয়া হয়নি। তার কিছু বললাম তুই স্ন্যাক্স নিয়ে নে। আর সত্যি কথা বলতে অনেক দিন পরে ট্রেনে আস্তে আস্তে না অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। তো আমাদের স্টেশনে নামতে প্রায় বেজে গেছে 11টা, আর কিছুই পাইনি, যেহেতু লাস্ট বাসও ছেড়ে চলে গেছিলো। তো বাড়িতে ফোন করেছিলাম, বাড়ির থেকে একটা টোটো পাঠিয়েছিল রিজার্ভ করে।
ওখানেও প্রায় 20 মিনিট ওয়েট করতে হয়েছিল, যেহেতু অত দূর থেকে টোটোটা আসবে। তো বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় রাত 12টা বেজে গেছিলো। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে মা দেখি ঘরের মধ্যে ভাত টাত সবই এনে রেখে দিয়েছিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা বলো, আমি সেটাকে চেষ্টা করবো, কারণ যেহেতু আমার ফার্স্ট ব্লগ। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।